Assalamualaikum. Today I am here with a new recipe. Have you tried any of my recipe? Let me know. And for more video, stay tuned and subscribe to my channel. Let's start. ইলিশ মাছ ভাজা। চলুন উপকরণগুলো দেখে নিই। 3টে শুকনো মরিচ লাল রঙের, 2টো কাঁচা মরিচ, 2 চামচ ধনেপাতা কুচি, 4 চামচ সরিষার তেল, লবণ স্বাদ মতো, 1 কাপ পেঁয়াজ বাটা, আধা কাপ পেঁয়াজ কুচি করে কাটা, 1/4 হলুদ গুঁড়ো, 1/4 মরিচ গুঁড়ো, 60 টুকরো ইলিশ মাছ। প্রথমে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োর সাথে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প করে করে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। সবগুলো মাছ আমি এইভাবে 2 পাশ ভালো করে মেখে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। চুলায় কড়াই বসিয়ে গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ। আপনারা এইভাবে কুচি করে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট ভাজার পর হালকা একটা স্মেল আসবে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সব কিছু মিশিয়ে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। কড়াই এক সাইডে করে মশলাগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। প্রথম অবস্থায় আমি 2 চামচ তেল দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ, টোটাল 4 চামচ তেল লাগবে। আগে থেকে মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই পাশটা আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট পর মাছের টুকরোগুলোকে আমি পাল্টে নিচ্ছি। আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে আমি কেন শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই ব্যবহার করছি। ইলিশ মাছে এখন আর আগের মতো গন্ধটা নাই, তার জন্য আমি শুকনো মরিচটা দিছি। আপনারা দিয়ে দেখবেন যে শুকনো মরিচের খুব ভালো একটা সুগন্ধ আসে। খুব সহজে আর অল্প উপকরণে হয়ে গেল মজাদার ইলিশ মাছ ভাজা। চলে যাচ্ছি পরিবেশনে।